কখনো কি এমন হয়েছে নিজেকে নিজেই সন্দেহ করছো? নিজেকে নিজেই প্রশ্ন করেছো, আমি কি পারবো? এ সমাজ কি আমাকে মেনে নিবে? আমি কি সত্যিই কিছু করতে পারবো? আজ আমি তোমাকে বলবো, তুমি কারো চেয়ে কম না, তুমি পারবে। শুধু একটাই জিনিস দরকার, নিজের উপর বিশ্বাস, নিজের উপর ভরসা। এই বিশ্বাসই তোমার জীবনের গতিপথ বদলে দিতে পারে। আমাদের প্রচলিত সমাজে জন্মের পরেই একটা অলিখিত প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কে আগে হাঁটবে, কে আগে স্কুলে যাবে, কে কত নাম্বার পাবে, কে ক্লাসের ফার্স্ট বয়, কে এ প্লাস পেয়েছে, কে ভালো চাকরি করে, আরো কত কি। আর এই প্রতিযোগিতার মাঝেই আমাদের শেখানো হয়, যদি তুমি সেরা না হও তুমি কিছুই করতে পারবে না, তুমি জিরো, তুমি লুজার। কিন্তু সত্যি কি তাই? সবাই কি একই পথে হেঁটে সফল হয়েছে? না। কেউ বা শিক্ষক হয়ে সফল, কেউ বা ব্যবসায়ী, কেউ বা শিল্পী, বা আরো নানা অজানা এক এক রকম মানুষ এক এক রকম পেশায় সফল হয়েছে। সবাই কখনো এক কাজ করেই সফল হয় না। তাহলে কেন আমরা নিজেকে অন্যের সাথে তুলনা করি? তুমি নিজেই যদি তোমার আলাদা একটি পরিচয় হও, তোমার গন্তব্য যদি আলাদা হয়, তোমার পথ আলাদা হয়, তাহলে অন্যের সাথে কেন তুলনা? তুমি পারবে। বিশ্বাসটা রাখা জরুরি। ব্যর্থতা শুনলেই কেমন একটা ভয় কাজ করে, তাই না? জীবনে আমরা অনেক সময় ব্যর্থ হই, একটি পরীক্ষায়, একটি সম্পর্কে, একটি সিদ্ধান্তে। আর তখনই মন বলে তুই পারিস না, তুই পারবি না, তুই ব্যর্থ, তুই লুজার। অবশ্য অনেক ক্ষেত্রে মন না, সমাজ, পরিবেশ, পরিস্থিতি আমাদেরকে এটা নিজেকে বোঝাতে বাধ্য করে। কিন্তু আজ আমি বলছি, ব্যর্থ হলো শিখরের সিঁড়ি। টমাস এডিসন কিন্তু ১,০০০ বার ব্যর্থ হয়ে সফল হয়েছিলেন। আলবার্ট আইনস্টাইন, তাকে বলা হয়েছিল ও শিখতে পারে না। কিন্তু আজ দেখেন ইতিহাস। তাদের সাথে তোমার পার্থক্য কোথায় জানো? পার্থক্য একটাই, তারা নিজের উপর বিশ্বাস হারায়নি, বিশ্বাস রেখেছিল। আর তুমি বিশ্বাস রাখতে পারছো না বলেই নিজেকে ব্যর্থ মনে করছো। তোমার ব্যর্থতা তোমার গল্পকে শক্তি দিবে। তুমি বিশ্বাস রাখো, আমি পারবো। তুমি জানো না তোমার ভিতর কতটা সম্ভাবনা লুকিয়ে আছে। সমাজ, পরিবার, নিজের সন্দেহ সবকিছু মিলিয়ে এই সম্ভাবনাগুলোকে আমরা গলা টিপে মেরে ফেলি। কিন্তু একবার যদি নিজের মধ্যে তাকাও, তুমি দেখবে তুমি যা চাও তুমি তা করতে পারো। অবশ্যই পারো তুমি। যদি তুমি গায়ক হতে চাও, গলা ভালো না তো কি হয়েছে, মন খুলে গান গাও। প্রতিভা চর্চায় গড়ে ওঠে, জন্মগত না। কোনো মানুষ জন্ম থেকেই শিখে আসে না, জন্মের পরেই সবাই শিখে। যারা উকিল, ব্যারিস্টার, ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, কেউ কিন্তু মায়ের গর্ভ থেকে শিখে আসেনি। মায়ের গর্ভ থেকে জন্ম হওয়ার পরেই তারা শিখেছে। তবে তুমি কেন পারবে না? যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তোমার শরীর, মন, চিন্তা সব একসাথে কাজ করে সফলতার পথে এগিয়ে যাওয়ার দিকে। বিশ্বাস তোমাকে সাহস দেয়, সাহস তোমাকে কাজ করায়, আর কাজ তোমাকে পৌঁছে দেয় সফলতার দরজায়। হয়তো তুমি এখনো শুরু করেনি, হয়তো বসে আছো দ্বিধায় বা চিন্তায় বা ভয়ে। তুমি যদি আজকে নিজে প্রতিজ্ঞা করো, আমি পারবো, তবে তুমি আজ থেকেই জয়ী। এটা কি কখনো ভেবে দেখেছো? দেখো, বাস্তব জীবনে কত উদাহরণ তো রয়েছে, তাই না? অপ্রা উইনফ্রো ছোটবেলায় নির্যাতনের শিকার হয়েছিলেন, আজ তিনি বিশ্বের সব থেকে প্রভাবশালী নারীদের একজন। জেকে রাউলিং, হ্যারি পটার সিরিজ সম্পর্কে কে না জানি। হ্যারি পটার সিরিজ অনেকেরই পছন্দ। তার লেখিকা জেকে রাউলিং প্রথমে বহু প্রকাশক ফিরিয়ে দিয়েছিল তার বই, কিন্তু আজ তিনি কোটিপতি। বাংলাদেশের এমন অনেক তরুণ আছে যারা ছিল হকার, কেউ বা ছিল রিক্সাওয়ালা, কেউ বা ছিল একদম সাধারণ, কিন্তু আজ তারা ব্র্যান্ডের মালিক। কিভাবে? একদিনে না, চেষ্টায়। তারা যদি পারে, একজন রিক্সাওয়ালা যদি পারে, একজন হকার যদি পারে, একজন অশিক্ষিত মানুষ যদি একটা ব্র্যান্ড তৈরি করতে পারে, তুমি কেন পারবে না? আমাদের সমাজে প্রচলিত যে ব্যাপারটা আছে, পরীক্ষায় এ প্লাস পেতেই হবে, যদি তুমি ফেল করো তুমি অসফল, তোমার দ্বারা কিচ্ছু হবে না। এমন অনেক মানুষ আছে যারা আসলে শিক্ষাই গ্রহণ করতে পারেনি, তাদের সেই সুযোগটা হয়ে ওঠেনি। তার মানে কি তারা অসফল? যারা সফল হয়েছে
তারা আমাদের মতোই সাধারণ মানুষ। একটাই পার্থক্য, নিজের উপর বিশ্বাস রেখেছিল। তুমি যখন নিজেকে বলো, আমি কম, ও পেরেছে, আমি পারছি না, আমার দ্বারা হবে না, আমি তো ছোট ঘরের ছেলে, আমার বাবার টাকা নেই, আমার মামা নেই, তখন তুমি নিজের সম্ভাবনাগুলোকে গলা টিপে হত্যা করো, যেটা তুমি নিজেও জানো না। তুমি জানো না তুমি আজ যেখানে আছো বা তুমি যা, এটাই অনেকের স্বপ্ন। যদি তুমি কথা বলতে পারো, যদি তুমি সুস্থ থাকো, যদি এখানেও স্বপ্ন দেখতে পারো, তবে তুমি অনেক দূর এগিয়ে আছো অন্যের থেকে। তাহলে কেন থেমে থাকা? হ্যাঁ, মুখে বলা যত সহজ, করাটা ঠিক ততটাই কঠিন। তোমার পথটা সহজ হবে না, অনেক কঠিন। পড়ে যাবে, অনেক মানুষের হাসাহাসি শুনবে, ব্যর্থ হবে, অপমান সহ্য করতে হবে, কিন্তু তারপরও চলতে হবে। সেই মানুষটাই কিংবদন্তি হয় যে বারবার হেরে গিয়েও বিশ্বাস ধরে রাখে, আমি পারবো। যার স্বপ্ন শেষ হয় না, আমার স্বপ্ন দেখতেই থাকে, না আমি পারবো, আমার দ্বারা হবে, আমি চেষ্টা করছি, পারবোই, সফল আমাকে হতে হবেই। তুমি কারো চেয়ে কম না বন্ধু। জীবন একটা কঠিন যুদ্ধ, কিন্তু সেটা জেতা যায় যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, আস্থা রাখো। আজ প্রতিজ্ঞা করো, নিজেকে ছোট ভাববো না, নিজের উপর বিশ্বাস রাখবো। আমি হেরে গেলেও থামবো না, আমি যে কোনো পরিস্থিতিতে নিজের পাশে থাকবো। তুমি কারো চেয়ে কম না, শুধু এখনো নিজের শক্তিটাকে চিনতে পারোনি। চলো আজ থেকেই শুরু করি নিজেকে খুঁজে পাওয়া সেই সাহসী যাত্রা, যেখানে তুমি তোমার নিজেকে চিনবে, তোমার নিজেকে আবিষ্কার করবে, তোমার নিজেকে বিশ্বের দরবারে প্রকাশ করবে। তুমি পারবে, হ্যাঁ তুমিই পারবে।